হ্যালো এভরিওয়ান, আজ বাংলায় কথা হবে। কারণ আজকে আমরা জানতে পারবো বায়োগ্যাসটা আসলে কি। ওয়েল, বায়োগ্যাস সম্বন্ধে আসলে সবাই কম বেশি ধারণা রাখি, কিন্তু আজকে আমরা অ্যাকচুয়ালি যে সমস্যার সবসময় সম্মুখীন হই, সেই সমস্যাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরভাবে ভেঙে নিজের প্রয়োজনে, নিজের উপার্জনে কিভাবে ব্যবহার করতে পারি তা জানতে পারবো। প্রথমে জানা যাক বায়োগ্যাসটা আসলে কি। অবশ্যই নবায়নযোগ্য একটা শক্তি এবং বিভিন্ন জ্বালানি বা বিদ্যুতের একটা বিকল্প হতে পারে, এবং যা আসলে আমাদের বিভিন্ন পাড়ায় আবর্জনার যেসব জায়গা আমরা তৈরি করে রাখি, সেসব জায়গাতে এই গ্যাসটা অন্তত 40 থেকে 70 ভাগ মিথেন গ্যাস উৎপাদন হয়। আমরা যারা গন্ধ পাই, তাহলে তাহলে সেখানে আমরা জানতে পারি যে সেখানে মিথেন গ্যাস হচ্ছে, এবং তার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড উৎপাদন হচ্ছে, যেটা আসলে গন্ধ লাগে। তো এই বায়োগ্যাসকে যদি আমরা এসব আবর্জনা দ্বারা ক্যাপচার করতে পারতাম, তাহলে তার তাপ উৎপাদন করার কর্মদক্ষতা হতো 80 থেকে 90 ভাগ। হ্যাঁ, বিভিন্ন বায়োগ্যাস প্ল্যান্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বিভিন্নভাবে এটা উপস্থাপন করা হয়। এখন আমাদের দেশে দেখি যে আমরা কিভাবে বায়োগ্যাসের আসলে ব্যবহার করে তার সুবিধা ভোগ করতে পারতাম। প্রথমে জ্বালানির বিকল্প অবশ্যই জমি জমাতে সার হিসেবে প্রয়োগ করা যাবে, এবং তার পাশাপাশি আপনার বাড়ির পচনশীলতা বা বিভিন্ন বজ্র পদার্থ নিজে পরিবেশ দূষিত করতে দিলেন না। তার পাশাপাশি মাছের খাবার এবং অবশ্যই আমাদের রান্না বাড়ির কাজে হোক বা যে কোনোভাবে আপনি যে বিদ্যুৎ ব্যবহার করতে চান তা ব্যবহার করতে পারেন। তারপরে জানতে পারবো যে আসলে আমাদের যে কাঁচামালগুলো আমাদের বিভিন্ন ল্যান্ডফিলে বা শহরে দেখা যায় যে বিভিন্ন গাড়িতে বা ভ্যানে ময়লা আবর্জনা এক জায়গা থেকে আরেক জায়গায় বা ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ল্যান্ডফিলে সেখানে গন্ধ সবসময় চলতেই থাকে। বগুড়া পৌরসভাতে আমি জানি কিভাবে সুবিল ব্রিজের পাশে বিশাল একটা ল্যান্ডফিল, শহরের মধ্য প্রান্তে এমন একটা ল্যান্ডফিল যেখানে মানুষ নাক বন্ধ করে যাতায়াত করে। তো যাই হোক, ল্যান্ডফিলের পাশাপাশি আরো অন্যান্য কাউডাং বা চিকেন ডাং এসব আছে, যা কাঁচামাল হিসেবে বায়োগ্যাসে ব্যবহার করা হয়। যে জিনিসটা আসলে ফেলনা, সেটা আসলে খেলনা নয়। তো আমরা কিভাবে আসলে যখন চিন্তা করি যে এটা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা খুবই কঠিন হবে, খুবই সময় সাপেক্ষ হবে, খুবই ব্যয়বহুল হবে, আসলে তা নয়। আমরা যখন বজ্র পদার্থ ব্যবস্থাপনার জন্য চিন্তা করব, সেখানে মানুষ যা কাজ করে তা চিন্তা করব, সেসব চিন্তা করে যদি আমরা বায়োগ্যাস তো প্রতিস্থাপন করতে পারতাম, সেই জায়গাতে একটা পাড়াতে হোক, একটা হাউজিং সোসাইটিতে হোক, সেই বায়োগ্যাস ব্যবহার করে তাদেরকে উপকার করা যেত। তো যাই হোক, আমরা প্রত্যেক দিন যেভাবে বজ্র পদার্থ উৎপাদন করি তা বছরে চিন্তা করলে কত টন হয় সেটা আমাদের ধারণা আসলে নাই। তো এর পাশাপাশি এই বজ্র পদার্থ কতখানি নবায়নযোগ্য বিদ্যুৎ হিসেবে বা বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করা যেত তা আমরা কল্পনাও করি না। তো অর্থ আসলে আমাদের আশেপাশে, উপার্জনের জায়গা আমাদের আশেপাশে, আমরা কাজে লাগাতে কতখানি পারি তা আমরা জানি না। তো অবশ্যই প্রযুক্তিগত উন্নয়ন বায়োগ্যাস প্ল্যান্টের জন্য অনেক রয়েছে। আপনি নিজেও উদ্বোধন করতে পারেন কোনো সহজলভ্য, কম খরচ সম্পন্ন একটা বায়োগ্যাস প্ল্যান্ট, যা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে। তো একটা উদাহরণ দিতে চাই যে চীনে একটা গ্রাম আছে যেখানে 3 কোটি মানুষ বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করে অন্তত 10টা তারা সুবিধা লাভ করে। আপনি আরো বেশি জানতে পারেন, আরো পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।